আজকে আমরা আগামীকাল বৃহস্পতিবার রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক বিশাল সমাবেশের ডাক দিয়েছে ওয়াকফ বিলের বিরুদ্ধে। আজকে তার প্রস্তুতি সভা। ওয়াকফ বিলটা কি এখনো পর্যন্ত আমাদের মানুষেরা, আমাদের গ্রামবাসীরা ওয়াকফ বিল সম্পর্কে অবগত নয়। মনোযোগ সহকারে শুনবো। ওয়াকফ বিলটা কি বা ওয়াকফ জিনিসটা মূলত কি, ওয়াকফ কাকে বলে? আমাদের পূর্বপুরুষেরা ওয়াকফ লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর নামে যে সমস্ত জায়গা জমি দান করে দিয়ে গেছেন, তাতে মাদ্রাসা আছে, তাতে মসজিদ আছে, তাতে খানকা আছে, তাতে কবরস্থান আছে, তাতে ঈদগাহ আছে। এই সমস্ত জায়গাতে মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, খানকা যেগুলো আছে সেগুলো বেশিরভাগ সব ওয়াকফ জায়গাতেই আছে। আজকের এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, স্বৈরাচার সরকার, অত্যাচার সরকার, তারা বিভিন্ন জিনিসকে ইস্যু করে বিভিন্ন বিল তারা পাস করেছে মুসলমানদের বিপক্ষে। তারা ভাবছে, ইহুদিরা দেখছে, মুসলিম বিরোধীরা ভাবছে যে এদেরকে সর্বহারা, এদেরকে ঈমান হারা করতে হলে আমাদেরকে কোন জিনিসটা ফলো করতে হবে। তারা সব জানে, তারা রিসার্চ করে যে এদেরকে সব হারা কিভাবে করা যায়। তারা অনেক ভেবে দেখলো, যদি এদের মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থান এই সমস্ত জায়গাগুলো আমরা কবজা করতে পারি, ছিনিয়ে নিতে পারি, তাহলে এরা সর্বহারা হবে, ঈমান হারা হয়ে চলে যাবে। আজকে এই ওয়াকফ বিলের মতো কালা কানুন তারা লোকসভাতে পাস করলো চোরের মতো। রাত 2:30 থেকে 3টের মধ্যে তারা এই বিলটাকে পাস করলো। একদিনের মধ্যে রাষ্ট্রপতি সেটাকে সই করে দিল। নরেন্দ্র মোদী বলছে যে ওয়াকফ সম্পর্কে সংবিধানে কোনো কথা নেই। শুনেছেন কি শোনেন না? অনেকে অবগত আছেন, অনেকে শোনেননি যে ওয়াকফ সম্পর্কে সংবিধানে কোনো কথা নেই। আমাদের দেশের উজিরে আজম নরেন্দ্র মোদী বলছে, অথচ সংবিধানে এই জিনিসটা আছে যে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের ধর্ম অনুযায়ী চলতে পারবে কি পারবে না বলুন? আরে বলুন, জোরে বলুন। হিন্দুরা তাদের মন্দিরে যাবে, মসজিদে তাদের মুসলমানরা তাদের মসজিদে আসবে, বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন তাদের ধর্মীয় স্থানে গিয়ে ইবাদত উপাসনা করতে পারবে, এটা সংবিধান অধিকার দিয়েছে। আজকের এই ওয়াকফ সম্পত্তি, ওয়াকফের ব্যাপারে আল্লাহ রসুল কোরআন হাদিস থেকে প্রমাণিত। আমার সংবিধান যখন আমাকে কোরআন হাদিস ফলো করে মসজিদ মাদ্রাসা অনুযায়ী চলার অধিকার দিয়েছে, নরেন্দ্র মোদী এইটা বলার কে যে সংবিধানে ওয়াকফের ব্যাপারে কোনো আলোচনা নেই? তো আজকের এই যে কালা কানুন, এই যে ওয়াকফের মতো একটা বিল তারা পাস করেছে, কতটা ভয়ঙ্কর একটু সামান্য ফলো করলে বুঝতে পারবেন। এই একদিন আগে, এই 2-3 দিন আগে পাস করার পরে যখন রাষ্ট্রপতি তাতে সই করে দিল, তারপরে উত্তরপ্রদেশে আপনার কবরস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। দেখেছেন না দেখেননি বলুন? দেখেননি এখনো পর্যন্ত? মাদ্রাসায় তালা মারা শুরু হয়ে গেছে, দেখেননি? তো আজকে যদি আমাদের মুসলমানদের ঘুম না ভাঙে, আজকে যদি আমরা সোচ্চার না হই, আজকে যদি আমরা প্রতিরোধ করে না তুলি, আমাদের সামনে থেকে যখন এই স্বৈরাচার সরকারের নেতৃত্বে পুলিশ ইত্যাদি তারা এসে আমাদের সামনে থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান তারা লুটে নিয়ে চলে যাবে, বন্ধ করে দেবে, তখন আমরা চিৎকার চাচামেচি করলে হবে না। অতএব আগামীকাল বৃহস্পতিবার সকাল 11 থেকে নিয়ে দুপুর 2টো পর্যন্ত রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের বুজুর্গানে দিনেরা, আমাদের বড়রা যে সংগঠনই হোক না কেন, এখানে কে তবলিগ ডাকলো, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, এটা এখন দেখার সময় নেই। নিজেদের জুজিয়াত মাসলাক নিজেদের কাছে আমরা রাখি, সকলে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলতে বলেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, বিভিন্ন দলে তোমরা বিভক্ত হয়ো না। অতএব আজকে দিন এসে আমাদেরকে আমাদের বুজুর্গানে দিনরা যেভাবে চলতে বলবেন, যদি আমাদের সামনে ডাক আসে, মাথায় কাফন বেঁধে আমাদের ময়দানে নামতে হবে। তৈরি আছি ইনশাআল্লাহ? তৈরি আছি ইনশাআল্লাহ? আমাদের সামনে যখনই ডাক আসবে
তখন আমাদের আল্লাহর সম্পত্তি হেফাজতের জন্য আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময়ে কটূক্তি করা হচ্ছে। তাদের বিষয়ে বিশদগার করার জন্য ময়দানে নামতে হবে, নচেত কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমার সম্পত্তি আমার নামে ওয়াকফ করা হয়েছিল, তারা যখন তোমাদের সামনে লুটে নিয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, অত্যাচার করে দিয়েছে, তোমরা কি করেছো বলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি, তোমাদের সামনে যখন অন্যায়, অত্যাচার, অবিচার করা হবে, তোমার যদি ক্ষমতা থাকে তুমি নিজের হাত দিয়ে সেটা রক্ষা করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তোমার হাত দিয়ে রোখার ক্ষমতা না থাকে তুমি মুখ দিয়ে উচ্চারণ করে প্রতিবাদ প্রতিরোধ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান, আরে এমন পরিস্থিতিতে তুমি পড়ে গেছো যেখানে তুমি হাত দিয়ে রক্ষা করতে পারবে না, মুখ দিয়ে উচ্চারণ করে প্রতিবাদ প্রতিরোধ করতে পারবে না, সেখানে সেই খারাপ জিনিসটাকে অন্তরে ঘৃণা করবে। যদি ঘৃণা না করো, সচেতন না হও, অন্তরে খারাপ না লাগে, তুমি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান নও। সেজন্য আজকে আমাদের সামনে মসজিদ, মাদ্রাসা, এই মাদ্রাসার মাধ্যমে আজকে দ্বীন-ই ইসলাম বাকি আছে, এই মসজিদের মাধ্যমে আজকে দ্বীন-ই ইসলাম বাকি আছে। আজকে আমাদের কবরস্থানে আমাদের যারা মাইয়েত হয়ে যায়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে আমরা কবরস্থ করি। আজকে যদি এই বিলটা পাস হওয়ার পরে আমরা আন্দোলন ছেড়ে দিই, আমরা প্রতিবাদ করে না তুলি, তারা যখন বিভিন্ন রকমের ব্যবস্থা তারা করে ফেলবে, আর আমাদের মুসলমানদের যখন, আমাদের মহল্লাবাসী, গ্রামবিন্দু যখন মারা যাবে, আমরা স্বইচ্ছায় আমাদের কবরস্থানে তাদের দাফন কাফন করতে পারবো না। এটা লিখে রেখে দেন, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে দরখাস্ত করতে হবে যে আমাদের অমুক মারা গেছে, তাকে আমরা দাফন করবো, আপনি সই করে দেন। তাদের থেকে সই নিয়ে আমাদের কবরস্থানে আমাদেরকে দাফন করতে হবে। তারা বলছে যে ওয়াকফ বিলে একটা জিনিস লেখা আছে, যেখানে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি যারা তাদের পূর্বপুরুষেরা দান করেছে, সেই ওয়াকফ কমিটির মধ্যে, মোতাওয়াল্লির মধ্যে দুজন গায়ের মুসলিম থাকতে হবে। শুধু থাকতে হবে না, এটা বাধ্যতামূলক। এটা অন্যায় নয়? অন্যায় নেই বলুন? হ্যাঁ। আর অন্য ধর্মের মানুষ, হিন্দুদের দেবত্ব সম্পত্তি আছে কি নেই? তাতে আমরা আত্মসাৎ করেছি, তাতে আমরা প্রবেশ করবো বলেছি। আরো অন্যান্য ধর্মের মানুষদের তাদের জায়গা জমি নেই, তাদের প্রভুদের নামে নেই, সেখানে আমরা কোনদিন বলেছি আমাদের মুসলমানদের ঢোকাতে হবে? আজকে এই মুসলমানদের বাবার সম্পত্তি তাদের পূর্বপুরুষেরা দান করে গেছে, সেটাকে লণ্ঠন করার জন্য, কেননা এই ভারতবর্ষে সব থেকে বেশি সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তির কাছে। তারা বলছে রেলের কাছে, তারা বলছে তাদের ওটা গণনা হিসাবে, কিন্তু আমি বলছি না, এটা ওয়াকফের কাছে আছে। কিভাবে লুটবে? এই আম্বানির ঘর ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে। কলকাতার অধিকাংশ জায়গা, লালকেল্লা থেকে নিয়ে, দিল্লি জামে মসজিদ থেকে নিয়ে, কলকাতা রাজভবন থেকে নিয়ে, অধিকাংশ ব্রিগেড মাঠ দেখছেন, অধিকাংশ সব ওয়াকফ সম্পত্তির মধ্যে। তারা কিভাবে সেটাকে লুটে নেবে, কিভাবে মুসলমানদেরকে হারাবে, কিভাবে মুসলমানদের উপরে বুলডোজার চালাবে, তার প্রস্তুতি করছে। যেটা কখনোই সম্ভব নয় যে মুসলমানরা এই ভারতবর্ষ থেকে স্বৈরাচার ইংরেজ সরকারকে বিতাড়িত করেছিল, মাথায় কাফন বেঁধে দেবেছিল। যখন ইংরেজ সরকার মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছিল, দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত একটা রাস্তা চলে গেছে, যে ইংরেজ সরকার সেই রাস্তার চারিপাশে গাছ ছিল, একটাও গাছ এমন ছিল না যেখানে ইংরেজ সরকার মুসলমান আলেম ওলামাদেরকে ফাঁসির দড়িতে ঝোলায়নি। কিন্তু ইংরেজ সরকারকে মুসলমানরা, আলেম ওলামারা, আরো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে ইংরেজ সরকারকে বিতাড়িত করতে পেরেছে কি পারেনি? বলুন, বলুন না। তাহলে আজকে সেই ইংরেজের উত্তরসূরি আমাদের সামনে এসছে। যদি আমরা আজকে সোচ্চার না হই, মুসলমানদের ঘুম আজকে আমাদের না ভাঙে, আর আজকে যদি ওয়াকফ সম্পর্কে আমরা অবগত না হই আর মানুষকে অবগত করতে না পারি, আমাদের সামনে একটা এমন খাতারনাক ভয়ঙ্কর দিন আসতে চলেছে যেটা বলে বোঝানো যাবে না। সেজন্য আজকে এই আমাদের প্রস্তুতি সভা, আগামীকাল বৃহস্পতিবার রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা কালকে সকালে ইনশাআল্লাহ সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ হাত তুলে দেখাই, কালকে আগামীকাল আমরা
কলকাতায় ইমানি পরিচয় দিয়ে নিজেদের নৈতিক কর্তব্য হিসাবে কারা কারা যাদের যেটা বস্তু দেখায় ইনশাআল্লাহ হাত তুলে যাবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ, বিজেপি সরকারের কালো কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, বিজেপি সরকারের কালো কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানছি না, মানবো না। মোদি হাটাও, মোদি হাটাও, দেশ বাঁচাও, মোদি হাটাও, দেশ বাঁচাও। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।